আশা করি লিগ টেবিলের অবস্থা আপনারা দেখেছেন। আর গোয়া ম্যাচের বিষয়ে এই ভিডিওয়ে কিছু বলবো। ভিডিওটা শুরু করছি। আগের দিন ম্যাচ ছিল 1 তারিখ, গোয়া ভার্সেস জামশেদপুর। সেই ম্যাচে জামশেদপুর 2 গোলে জিতেছে। আপনারা সবাই হয়তো জানেন যে লিগ টেবিলে এখন জামশেদপুর 1 নম্বরে আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। জামশেদপুর 11 ম্যাচে 21 পয়েন্ট, আর আমাদের 9 ম্যাচে 20 পয়েন্ট, 1 পয়েন্টে এগিয়ে আছে। আর গোয়া ম্যাচ কতটা ইম্পর্টেন্ট জেতাটা, সেটা আপনারা সবাই বুঝতে পারছেন যে গোয়া ম্যাচে 3 পয়েন্ট আমাদের আর্ন করতে হবে, টপার টেবিল থাকতে হবে, আর প্রত্যেকটা ম্যাচ জিততে হবে। লিগ কন্টেন্টার যেই 4টে টিম, এখনও আমরা বাদে আরও 3টে টিম অনেক পয়েন্ট লুজ করবে। এই সুযোগ, এতটা গ্যাপ পেয়ে গেছি। আশা করি আপুইয়াও সুস্থ হয়ে যাবে, গোয়া ম্যাচে অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর সুখবর, আলবাত্র টিমের সাথে প্র্যাকটিস করছে। আর কপালটা কতটা ভালো যে আমাদের এতটা গ্যাপের মধ্যে পেয়েছি আমরা সময়, ম্যাচ এতটা লেটে করার কারণে আপুইয়াও সুস্থ হয়ে আসছে। আশা করি গোয়া ম্যাচে পাওয়া যাবে। আপুইয়া কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা জানি, আর গোয়া ম্যাচটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট জেতাটা, সেই ম্যাচে আপুইয়াকে পাই, এটা আশা করি। আর আপনারা মেহতাব লেফট সাইডে সরে গিয়ে, মানে সুভাশিস বোসের আগে সাইডে গিয়ে খেলার পরে নর্থ ইস্ট ম্যাচে অনেকটা স্বাভাবিক লেগেছে। মানে মেহতাবকে আগের মতো লেগেছে। মেহতাবের বেস্ট পারফরমেন্সটা পায়নি, যেমন রবসান রবিনের বেস্ট পারফরমেন্সটা পায়নি, মনবীর সিংয়ের বেস্ট পারফরমেন্সটা পায়নি। এই পারফরমেন্সগুলো এই 4টে ম্যাচে সবাই যেন দেখায়, তার বেস্টটা দেয়, দিয়ে আমাদের লিগটা চ্যাম্পিয়ন হোক, এটাই আশা করি। গোয়া ম্যাচটা জিততে হবে। গোয়া ম্যাচটা কত ইম্পর্টেন্ট আমরাও জানি, প্লেয়াররাও জানে, লোবেরাও জানে, যেন ম্যাচটা জিতে। জয় মোহনবাগান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন, ভিডিওতে কোনো ভুল হলে আপনারা বলবেন, সে ভুলটা শোধরানোর চেষ্টা করব। শুভরাত্রি।